আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুয়াশায় ঘেরা শীতের সকালে স্বাগতম আপনাকে। শীতের সকালে কুয়াশা ভেদ করে যখন সূর্য উঁকি দেয়, তো এই শীতের সকালে চা নাস্তা করার পর আমি বের হয়েছি আমার ব্লগিং করার জন্য। শ্রমজীবী মানুষের কর্মব্যস্ততা এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। দলে দলে মানুষ চায়ের দোকানে ভিড় করতে শুরু করেছে এবং রাস্তাঘাটে মানুষ বের হয়েছে তাদের নিজস্ব কাজকর্ম করার জন্য। কেউ বা যাচ্ছে বাচ্চাকে স্কুলে নিয়ে। এখান থেকেই ছোট ছোট গাড়িতে করে মানুষ শহর অঞ্চলের দিকে রওনা দিচ্ছে। কেউ বা ভ্যান গাড়িতে, আবার কেউ বা সিএনজি, অটোরিকশা এগুলোতে। সকালবেলা দোকানগুলো খুলে তাদের শাকসবজি বেচা বিক্রি বা বিভিন্ন মুদি দোকানের সরঞ্জামাদি বিক্রি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মানুষের কোলাহল আমাদের গ্রামের সাধারণ জনজীবনে শুরু হয়ে গিয়েছে। এখনো ব্যাংকগুলো খুলে পারেনি। এই বিল্ডিংয়ের 2 তলায় ইসলামী ব্যাংক। আমরা ব্যাংকিং লেনদেন মূলত এই ব্যাংকটি থেকেই করি। অনেক আগের হোটেলগুলোর মধ্যে এই হোটেলটি অন্যতম। তো এখানেই আসছি খাবার জন্য। আমাদের বাজারের পুরাতন হোটেলগুলোর মধ্যে এটি অন্যতম। তো ইতিমধ্যে আমি পরোটা অর্ডার দিয়ে দিলাম, সাথে আছে পাতলা ডাল। এই পরোটাগুলো মচমচে ভাজা টাইপের, তো এর স্বাদটা বেশ ভালো। আমাদের এলাকায় প্রচণ্ড মাছ চাষ হয়। পোনা মাছ বা ছোট মাছগুলো আমাদের এখান থেকে সাতক্ষীরা এবং দূর দূরান্তে চলে যায়। এই নসিমনগুলোতে করে মানুষ মাছগুলো নিয়ে যায় দূর দূরান্তে। আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন এই ভাইরাল গাড়িটি। তো আমাদের বাড়ির পাশে এনার বাড়ি। তো অনেক পরিশ্রম করে নিয়ে এই গাড়িটি বানিয়েছেন, অনেক শখ করে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই ভিডিওগুলো, এজন্য আর এই ভিডিওটা করছি না। ইতিমধ্যে সকাল 8টা বেজে গেছে। সূর্যের প্রখরতা অনেকটাই বেড়ে গেছে। এখানে আমরা অনেক সময় ক্রিকেট বা ফুটবল খেলা করতাম, কিন্তু এখন আর খেলার সেই চাঞ্চল্যতা নেই। ছোট ছোট বাচ্চা ছেলেপেলেদের হাতেও এখন স্মার্টফোন। তো তারা সারাদিন গেম খেলা আর বিভিন্ন ওয়েবসাইট ভিজিট নিয়ে ব্যস্ত থাকে। সকালের এই পরিবেশটা আমার কাছে সত্যি দারুণ লাগে। হালকা কুয়াশার মাঝে এমন সূর্যের আনাগোনা গ্রামগুলোকে সুন্দর করে তোলে। গ্রামীণ এই মেঠো পথ আমাদের সবার জীবনে ওতপ্রোতভাবে জড়িত। ধান চাষ করার পর যে অংশগুলো থেকে গিয়েছে, এই অংশগুলো আবার চাষ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, যেন এটা পচে সার হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা হচ্ছে গোরস্থান। এখানে শুয়ে আছে অসংখ্য মানুষ। এই কবরটি আমি অনেক আগে থেকেই দেখছি। হয়তো এটি পুরাতন কবরগুলোর মধ্যে অন্যতম। এখানে কিছুদিন পর আমাকেও আসতে হবে। তো এত বাড়ি গাড়ি অট্টালিকা করে আমার সর্বশেষ ঠিকানা এটাই হবে। আমাকে এখনই উপলব্ধি করতে হবে যে আমি কি করতে চাই, আমার গন্তব্য কোথায়। বাড়ির গৃহিণীরা তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। রান্না বান্না এবং ঘরবাড়ি পরিষ্কার করা তাদের প্রতিদিনের কাজ। আমাদের গ্রামের শীত এখনও তেমনভাবে পড়েনি। আমাদের এই 2টা গরু বিক্রি করা হবে। এগুলো পালতে গিয়ে অনেক খরচ পড়ে যাচ্ছে, যে খরচগুলো আমাকে বহন করতে হচ্ছে। মানে গরুর দাম অনেক কম, এজন্য গরুগুলো আমাকে কম দামে ছেড়ে দিতে হবে। শীতের এই সময়টিতে সংরক্ষণ করা গরুর গোবর দিয়ে এই লাকড়িগুলো বানানো হয়।
এটাকে আমাদের গ্রামের ভাষায় বোড়ে বলা হয়। বর্ষাকালে সংরক্ষণ করা গরুর এই গোবরগুলো দিয়ে একদম এই সময়টিতে শুকনা শুকনা থাকে, তাই তারা চেষ্টা করে এই সময় এই বোড়েগুলো বানানোর। এভাবেই নির্দিষ্ট স্থানে গোবরগুলো সংরক্ষণ করা হয়। এখানে মাত্র 3টি করল্লা গাছ। এই করল্লা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। এত ফলন হবে আশা করা যায়নি। এটা আমাদের বাপ-দাদাদের পুকুর। পুকুরগুলোতে মাছ ভাসতে দেখতেছেন।